ঝাড়গ্রামে নিম্নমানের সামগ্রী দিয়ে নিকাশি নালা, ঠিকাদারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, স্থানীয়দের বাধায় বন্ধ নিকাশি নালার কাজ। শর্টডিহায় নিকাশি নালার জন্য বরাদ্দ করা হয়েছে 17 লক্ষ টাকা, কিন্তু এই মুহূর্তে সেই কাজ বন্ধ রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজু। স্থানীয়দের যে অভিযোগ, তারা কি তা পঞ্চায়েতে জানিয়েছেন? এখন এটা প্রথমত বলে রাখি, এই যে নিম্নমানের সামগ্রী দিয়ে এই যে ড্রেনের নিকাশি ব্যবস্থা করা হচ্ছিল তা নিয়ে অভিযোগ গ্রামবাসীদের, এবং তারপরেই গ্রামবাসীরা সেই কাজ বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যে যেটা স্থানীয় যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে তা জানানো হয়েছে, এবং জেলা পরিষদেও এই বিষয় নিয়ে জানানো হয়েছে। ইতিমধ্যে জেলা পরিষদ থেকে যেটা জানানো হচ্ছে, যদি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হয় তাহলে সেক্ষেত্রে সেই কাজ বন্ধ করতে হবে, এবং সামগ্রী যেটা নিয়ম রয়েছে, যে গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইনেই কাজ করতে হবে। সেক্ষেত্রে জেলা পরিষদ থেকে গোটা বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে, এবং তারপরে কাজ আবার পুনরায় শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলা পরিষদের নজরদারিতে সেই কাজ শুরু হবে, এমনটাই জানাচ্ছেন জেলা পরিষদের পূর্ত দপ্তরের আধিকারিক। ধন্যবাদ রাজু। শর্টডিহা যে বাংলা ময়দানের নিকট যে আমাদের ড্রেনটি হচ্ছে, তো আমরা এটুকুই আশা রাখবো যে যিনি কন্ট্রাক্টর আছেন, যেখানে নিম্নমানের যে বালি বা গুটি, তো এই নিম্নমানের বালি বা গুটি দিয়ে যাতে কোনো রকমভাবে কাজ না হয়, আমরা এটুকুই গ্রামবাসী হিসেবে এটুকুই আমরা ওনাদের সঙ্গে আমরা সহযোগিতা করব, যে আপনারা প্রত্যেকেই আপনাদের যিনারা কাজ করছেন ওনাদেরকে উন্নত মানের যে বালি বা গুটি আছে সেই পরিমাণে আপনারা কাজটা করার চেষ্টা করুন, যাতে না হলে আপনারা আজকে কাজটা করছেন, আগামী 2 দিন পরেই এই ড্রেনটা ধসে পড়বে। তো এই জিনিসটা যাতে না হয়, আমরা একজন গ্রামবাসী হিসেবে আমরা এটুকুই আশা রাখছি কন্ট্রাক্টর বা যিনারা কাজটা দেখছেন। না, আমি আমার কোনো ইয়ে জানিনি, আমাকে ডেকেছে, আমি কাজ করতে এসেছি ঢালাই করতে। ওরা কি কি মান নিয়েছে না আমি ওটা বলতে পারবো না। কে ডেকেছে? ওই ইয়ে কন্ট্রাক্টর স্বপন হতো। তাহলে আপনার কাছে কোনো কাগজ নেই? না, আমার কাছে কাগজ তো থাকার কথা নেই, আমাকে থাকবে কেন? আমাকে শুধু আমার হচ্ছে কাজটা করার কথা। আচ্ছা, মাল মেটেরিয়ালস ওরা দিচ্ছে, ওরা তো বুঝবে কিভাবে দিয়েছে না দিয়েছে। এখনো পর্যন্ত আমাদের কাছে লিখিত সেইভাবে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসার পর আমরা বিষয়টি খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হয়। যদি কেউ নিম্নমানের কাজ করছে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। কে কি বলছে এ নিয়ে আমাদের কোনো ইয়ে নেই, আমরা দেখবো কাজ যাতে ভালো হয়, এটাই আমাদের। সেক্ষেত্রে পুরো বিষয়ে কি আপনারা খোঁজ খবর নেবেন? হ্যাঁ, নিশ্চয়ই। বাঁকুড়া থেকে দলমার পথে হাতির পাল, 4 মাস বাঁকুড়ার জঙ্গলে কাটিয়ে এবার ঘরের পথে। বড়জোড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম হয়ে অবশেষে ঘরে ফেরা। ওড়িশার দলমা পাহাড় থেকে খাবারের সন্ধানে বাঁকুড়ার জঙ্গলে 4 মাস কাটিয়ে এবার ঘরে ফেরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত, আরো বিস্তারিত বলবে প্রিয়ব্রত। দেখো, 4 মাস সময় কাটিয়েছে বাঁকুড়ায় এই হাতিগুলি। প্রায় 63টি হাতির দল প্রায় 4 ভাগে ভাগ হয়ে কিন্তু এরা রওনা দিয়েছে দলমার উদ্দেশ্যে। কেননা প্রতি বছর এই নিয়মেই আসে তারা, এরকম কিন্তু কখনো 3.5 মাস, কখনো 4 মাস, কখনো একটু বেশি সময় ধরে তারা বাঁকুড়ার জঙ্গলে থাকে। সেরকমই কিন্তু গত 4 মাস আগে এই বাঁকুড়ায় এসেছিল, বাঁকুড়ার সাহায্যের জঙ্গলে ছিল তারা, এবং সেখানেই বন দপ্তরের পক্ষ থেকে তাদের থাকা এবং তাদের খাওয়া দাওয়ার বিশেষ নজরদারি রাখা হয়েছিল। কেননা যদি হাতির দল এই ফেন্সিং এর বাইরে বেরিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মানুষের প্রাণহানি হতে পারে, এবং কিন্তু শস্য হানি হতে পারে। সেই কারণেই তাদেরকে ফেন্সিং এর ভিতরে রাখা এবং খাবার দেওয়ার একটা ব্যবস্থা করা হয়। এবং 4 মাস পেরিয়ে যাওয়ার পর এই দলমা দাতালের দল তারা কিন্তু ফিরে যাচ্ছে দলমার উদ্দেশ্যে, এবং তারা বিষ্ণুপুর সোনামুখী হয়ে তারা কিন্তু বড়জোড়া পেরিয়ে চলে গিয়েছে। এখন কিন্তু তারা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের রুট ধরে তারা বেরিয়ে চলে যাবে ঝাড়গ্রাম দলমার উদ্দেশ্যে। এবং এই হাতির দল দেখতে প্রচুর মানুষ ভিড় জমায়, যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় এই ড্রাইভের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু নজর রেখেছে, পুরোপুরি নজরদারি চালাচ্ছে বন দপ্তর। অনিন্দিতা, ধন্যবাদ। সিলেবাসের বাইরে পর্বতারোহণের শিক্ষা, বাঁকুড়া শুশুনিয়ায় উৎসুক পড়ুয়াদের ভিড়। দক্ষ ট্রেনারদের থেকে রক ক্লাইম্বিং শেখা। পড়ার সিলেবাসের বাইরে পর্বতারোহণের শিক্ষা, বাঁকুড়ার শুশুনিয়ায় উৎসুক পড়ুয়াদের ভিড়। দক্ষ ট্রেনারদের থেকে রক ক্লাইম্বিং শেখা। এবারে 27তম কোর্স। এই রক ক্লাইম্বিং কোর্স আমরা পাহাড়ে ওঠা এবং নামা এবং পাহাড়ের যে রক্ষণাবেক্ষণ, সেগুলো সবগুলো ট্রেনিং দেওয়া হয়, এবং তার সঙ্গে পাহাড়ের
চড়ার যাবতীয় ট্রেনিং এই শুশুনিয়াতে দেওয়া হয়, সেটা আমরা 4 দিন। আমাদের আছে আজকে আছে 35 জন টোটাল। এরপরে আমাদের এটা 10 তারিখ পর্যন্ত চলবে এবং 10 তারিখে আমাদের পরীক্ষা হবে, যখন সমস্ত ট্রেনিং দিয়ে তাদের সার্টিফিকেট দেওয়া হবে। এক্সাইটেড, খুবই ভালো লাগছে এখানে এসে, অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো এখানে। আরে ভালো লাগে এটা করতে, পাহাড়ে উঠতে আর কিছু অজানা জিনিস জানতে, আরো ভালো করে পাহাড়ে ওঠা, আরো অজানা জিনিস জানা, যেগুলো জানি না সেগুলো আরো নতুন জানতে পারবো। খুবই ভালো এখানের প্রতিটা জায়গায়, এখানে বিভিন্ন জায়গাতে ক্লাইম্ব করা হয়, সব জায়গাগুলি খুব সুন্দর। ঝাড়গ্রামের নিম্নমানের সামগ্রী দিয়ে নিকাশি নালা, ঠিকাদারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, স্থানীয়দের বাধায় বন্ধ নিকাশি নালার কাজ। শর্টডিহায় নিকাশি নালার জন্য বরাদ্দ করা হয়েছে 17 লক্ষ টাকা, কিন্তু এই মুহূর্তে সেই কাজ বন্ধ রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজু। স্থানীয়দের যে অভিযোগ, তারা কি তা পঞ্চায়েতে জানিয়েছেন? এখন এটা প্রথমত বলে রাখি, এই যে নিম্নমানের সামগ্রী দিয়ে এই যে ড্রেনের নিকাশি ব্যবস্থা করা হচ্ছিল তা নিয়ে অভিযোগ গ্রামবাসীদের, এবং তারপরেই গ্রামবাসীরা সেই কাজ বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যে যেটা স্থানীয় যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে তা জানানো হয়েছে এবং জেলা পরিষদেও এই বিষয় নিয়ে জানানো হয়েছে। ইতিমধ্যে জেলা পরিষদ থেকে যেটা জানানো হচ্ছে, যদি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হয় তাহলে সেক্ষেত্রে সেই কাজ বন্ধ করতে হবে এবং সামগ্রী যেটা নিয়ম রয়েছে, যে গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইনেই কাজ করতে হবে। সেক্ষেত্রে জেলা পরিষদ থেকে গোটা বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে এবং তারপরে কাজ আবার পুনরায় শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলা পরিষদের নজরদারিতে সেই কাজ শুরু হবে, এমনটাই জানাচ্ছেন জেলা পরিষদের পূর্ত দপ্তরের আধিকারিক। ধন্যবাদ রাজু। শর্টডিহা যে বাংলা ময়দানের নিকট যে আমাদের ট্রেনটি হচ্ছে, তো আমরা এটুকুই আশা রাখবো যে যিনি কন্ডাক্টর আছেন, যেখানে নিম্নমানের যে বালি বা গুটি, তো এই নিম্নমানের বালি বা গুটি দিয়ে যাতে কোনো রকমভাবে কাজ না হয়, আমরা এটুকুই গ্রামবাসী হিসেবে এটুকুই আমরা ওনাদের সঙ্গে আমরা সহযোগিতা করব, যে আপনারা প্রত্যেকেই আপনাদের যিনারা কাজ করছেন ওনাদেরকে উন্নত মানের যে বালি বা গুটি আছে সেই পরিমাণে আপনারা কাজটা করার চেষ্টা করুন, যাতে না হলে আপনারা আজকে কাজটা করছেন, আগামী 2 দিন পরেই এই ড্রেনটা ধসে পড়বে। তো এই জিনিসটা যাতে না হয়, আমরা একজন গ্রামবাসী হিসেবে আমরা এটুকুই আশা রাখছি কন্ডাক্টর বা যিনারা কাজটা দেখছেন। না, আমি আমার কোনো জানিনি, আমাকে ডেকেছে, আমি কাজ করতে এসেছি ঢালাই করতে। ওরা কি মাল নিয়েছে না আমি ওটা বলতে পারবো না। কে ডেকেছে? ওই কন্ট্রাক্টর স্বপন হতো। তাহলে আপনার কাছে কোনো কাগজ নেই? না, আমার কাছে কাগজ তো থাকার কথা নেই, আমাকে থাকবে কেন? আমাকে শুধু আমার হচ্ছে কাজটা করার কথা। আচ্ছা, মাল মেটেরিয়ালস ওরা দিচ্ছে, ওরা তো বুঝবে কিভাবে দিয়েছে না দিয়েছে। এখনো পর্যন্ত আমাদের কাছে লিখিত সেইভাবে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসার পর আমরা বিষয়টি খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হয়। যদি কেউ নিম্নমানের কাজ করছে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। কে কি বলছে এ নিয়ে আমাদের কোনো নেই, আমরা দেখবো কাজ যাতে ভালো হয়, এটাই আমাদের। সেক্ষেত্রে পুরো বিষয়ে কি আপনারা খোঁজ খবর নেবেন? হ্যাঁ, নিশ্চয়ই। বাঁকুড়া থেকে দলমার পথে হাতির পাল, 4 মাস বাঁকুড়ার জঙ্গলে কাটিয়ে এবার ঘরের পথে। বড়জোড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম হয়ে অবশেষে ঘরে ফেরা। ওড়িশার দলমা পাহাড় থেকে খাবারের সন্ধানে বাঁকুড়ার জঙ্গলে 4 মাস কাটিয়ে এবার ঘরে ফেরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত, আরো বিস্তারিত বলবে প্রিয়ব্রত। দেখো, 4 মাস সময় কাটিয়েছে বাঁকুড়ায় এই হাতিগুলি, প্রায় 63টি হাতির দল প্রায় 4 ভাগে ভাগ হয়ে কিন্তু এরা রওনা দিয়েছে দলমার উদ্দেশ্যে। কেননা প্রতি বছর এই নিয়মেই আসে তারা, এরকম কিন্তু কখনো 3.5 মাস, কখনো 4 মাস, কখনো একটু বেশি সময় ধরে তারা বাঁকুড়ার জঙ্গলে থাকে। সেরকমই কিন্তু গত 4 মাস আগে এই বাঁকুড়ায় এসেছিল, বাঁকুড়ার সাহায্যের জঙ্গলে ছিল তারা, এবং সেখানেই বন দপ্তরের পক্ষ থেকে তাদের থাকা এবং তাদের খাওয়া দাওয়ার বিশেষ নজরদারি রাখা হয়েছিল। কেননা যদি হাতির দল এই ফেন্সিং এর বাইরে বেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মানুষের প্রাণহানি হতে পারে এবং কিন্তু শস্য হানি হতে পারে। সেই কারণেই তাদেরকে ফেন্সিং এর ভিতরে রাখা এবং খাবার দেওয়ার একটা ব্যবস্থা করা হয়। এবং 4 মাস পেরিয়ে যাওয়ার পর এই দলমা দাতারের দল তারা কিন্তু ফিরে যাচ্ছে দলমার উদ্দেশ্যে, এবং তারা বিষ্ণুপুর সোনামুখী হয়ে তারা কিন্তু বড়জোড়া পেরিয়ে চলে গিয়েছে। এখন কিন্তু তারা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের রুট ধরে তারা বেরিয়ে চলে যাবে ঝাড়গ্রাম দলমার উদ্দেশ্যে। এবং এই হাতির দল দেখতে প্রচুর মানুষ ভিড় জমায়, যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় এই ড্রাইভের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু নজর রেখেছে, পুরোপুরি নজরদারি চালাচ্ছে বন দপ্তর। অনিন্দিতা, ধন্যবাদ। সিলেবাসের বাইরে পর্বতারোহণের শিক্ষা, বাঁকুড়া শুশুনিয়ায় উৎসুক পড়ুয়াদের ভিড়, দক্ষ ট্রেনারদের থেকে রক ক্লাইম্বিং শেখা।
পড়ার সিলেবাসের বাইরে পর্বতারোহণের শিক্ষা। বাঁকুড়ার শুশুনিয়ায় উৎসুক পড়ুয়াদের ভিড়। দক্ষ ট্রেনারদের থেকে রক ক্লাইম্বিং শেখা। এবারে এটা 27তম কোর্স। এই রক ক্লাইম্বিং কোর্স আমরা পাহাড়ে ওঠা এবং নামা এবং পাহাড়ের যে রক্ষণাবেক্ষণ সেগুলো সবগুলো ট্রেনিং দেওয়া হয় এবং তার সঙ্গে পাহাড়ে চড়ার যাবতীয় ট্রেনিং এই শুশুনিয়াতে দেওয়া হয়, সেটা আমরা 4 দিন। আমাদের আছে আজকে আছে 35 জন টোটাল। এরপরে আমাদের এটা 10 তারিখ পর্যন্ত চলবে এবং 10 তারিখে আমাদের পরীক্ষা হবে, যখন সমস্ত ট্রেনিং দিয়ে তাদের সার্টিফিকেট দেওয়া হবে। এক্সাইটেড, খুবই ভালো লাগছে এখানে এসে। অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো এখানে। আর ভালো লাগে এটা করতে, পাহাড়ে উঠতে আর কিছু অজানা জিনিস জানতে, আরো ভালো করে পাহাড়ে ওঠা, আরো অজানা জিনিস জানা, যেগুলো জানি না সেগুলো আরো নতুন জানতে পারবো। খুবই ভালো এখানের প্রতিটা জায়গায়। এখানে বিভিন্ন জায়গাতে ক্লাইম্ব করা হয়, সব জায়গাগুলি খুব সুন্দর।